রাসেল ভাইপার পুরো বিশ্বে একটি ভাইরাল সাপ। সাপ নিয়ে চলছে নানান হইচই। আসলে এই সাপের পেছনে আসল রহস্যটা কি? রাজধানীর অদূরে ধামরাই উপজেলার নাতনির বিয়ে উৎসবে আদা রসুন বাটার সময় বিষাক্ত সাপ কামড় দেয় এক বৃদ্ধাকে। সকালে ঘটনার পর তাকে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে পথে মধ্যেই মৃত্যু হয়ে যায় তার। স্থানীয়রা বলছেন রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হয়েছে তার। বিয়ের আনন্দ যেন মুহূর্তেই বিষাদে পরিপূর্ণ হয়ে যায়। এলাকায় ছড়িয়ে পড়ে সাপ আতঙ্ক। রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জে গত ৩ মাসে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন। ঢাকার সীমান্ত জেলা ফরিদপুরের পদ্মার ও আড়িয়াল খাঁ চর অঞ্চলে গত ৬ মাসে সাপটির কামড়ে ২ শিশুসহ ৫ জন প্রাণ হারিয়েছে। গত বুধবারও দেখা গেছে সাপটিকে। ফলে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চাষিরা ভয়ে জমিতে যেতে চাচ্ছেন না। এছাড়া দেশের সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা ভোলার বিভিন্ন এলাকা থেকে ৫ দিনে উদ্ধার করা হয়েছে ১২টি রাসেল ভাইপার। আতঙ্কিত এলাকাবাসী ১১টি সাপকে মেরেই ফেলেছে। মূল সংবাদ মাধ্যমের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে রাসেল ভাইপার সাপের বিষয়টি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এমন পরিস্থিতিতে সাপটি মারতে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণাও করেছে ফরিদপুরের এক আওয়ামী লীগ নেতা। প্রাপ্ত তথ্য অনুযায়ী ১.৫-২ দশক ধরে উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলের স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচিত পেলেও রাসেল ভাইপার এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। কয়েক বছর ধরে সাপটির দেখা মিলছিল শুধু পদ্মার তীরবর্তী জেলাগুলোতে। চলতি বছরে দেশের অন্তত ২৫টি জেলায় সাপটির বিচরণ দেখা গেছে। বরেন্দ্র অঞ্চল থেকে সাপটি পৌঁছে গেছে এখন উপকূলীয় অঞ্চল চাঁদপুর, পটুয়াখালী, বরিশাল অবধি। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়। প্রাপ্ত তথ্য মতে গেল ২০২০ সালের বর্ষাকালে করোনা মহামারীর মধ্যে রাজশাহীর পাশের জেলা পাবনায় হঠাৎ করে রাসেল ভাইপারের উপদ্রব বেড়ে যায়। পদ্মার চরের ফসলের মাঠ, ঝোপঝাড়, এমনকি বসত বাড়িতেও ব্যাপক হারে দেখা যায় সাপটিকে। এতে জেলা জুড়ে আতঙ্ক দেখা দেয়। সাপের কামড়ে প্রাণও হারান অনেকে। এরপর গেল বছরের শেষের দিকে হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জের নাচলের কয়েকটি গ্রামে বেড়ে যায় সাপটির উপদ্রব। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। চলতি বছরের রাসেল ভাইপারের কামড়ে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে প্রায় ১০৪ প্রজাতির সাপের মধ্যে ৩০টি প্রজাতি বিষধর। সবচেয়ে বেশি বিষধর রাসেল ভাইপার। তবে শুধু বাংলাদেশে নয়, সাপটির বিচরণ ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারেও। এটি সাধারণ ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। প্রাণী বিশেষজ্ঞরা বলেছে রাসেল ভাইপারের প্রজননকাল মে থেকে জুলাই পর্যন্ত, যে কারণে সাপটির দেখা মিলছে বেশি। সাপটির অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়ায় সারা দেশে ছড়িয়ে পড়েছে। আগামীতে এর সংখ্যা আরও বাড়তে পারে। গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরীসৃপ সংক্রান্ত বিশেষজ্ঞ সোহেল রানা বলেছেন, বরেন্দ্র অঞ্চল শুষ্ক এক ফসলি জমিতে ইঁদুর খেতে আনাগোনা ছিল বেশি। তবে এখন ২-৩ ফসলি জমি বেড়ে যাওয়ায় খাবারের যোগানও বাড়ছে, ফলে সাপটির প্রজনন বেড়ে যাচ্ছে।